হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। শীত তো প্রায় যায়, কলকাতাতে ঠান্ডা অনেকটাই কমে গেছে। এবার মনে হচ্ছে গরম পড়ে যাবে, তাই শীতের শেষে একটা বানিয়ে নিলাম খুব মুখরোচক একটা খাবার, যেটার নাম হচ্ছে সরুচুকুলি বড়া। আমরা এখানে এটাকেই এই নামেই ডাকি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ওখানে এটাকে কী নামে বলে। এটা আমার খুবই প্রিয় একটা খাবার, আমি খুব ভালোবাসি খেতে। মানে আমাদের বাড়িতে সবাই এটাকে খুব খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম কি যে শীতের শেষে এটা একবার বানিয়ে নিই। প্রথমে আমি কিছুটা চাল ভিজিয়ে দিয়েছিলাম, ওই 5-6 ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছিলাম। যে চালে আমরা ভাত রান্না করি সেই চালই ভিজিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই। আর চালও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি এটা সন্ধ্যেবেলায় বানিয়েছি, তো সন্ধ্যেবেলায় আমি চালটাকে পুরো বেটে নিলাম মিক্সিতে, আর ওই ডালটাকেও বেটে নিলাম। ডালটার মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, মৌরি, আদা। যে যেমন ঝাল খাবে সে সেরকম দিতে পারো। ওটাকে মিক্স করে ডালের সঙ্গে মিক্স করে একসঙ্গে বেটে চাল আর ওই ডালটা একসঙ্গে মিক্স করে নিলাম। আর ওই ব্যাটারটার মধ্যে দিলাম হচ্ছে নুন আর একটু গুড়। এই বড়াটা আমি মেনলি গুড় দিয়ে খেতে খুব ভালোবাসি। দেখো ব্যাটারটা ঠিক এরকম করেছি। আমি আরও জল দিয়েছিলাম, ব্যাটারটাকে আরও পাতলা করেছিলাম, যেহেতু বড়াগুলো আমি খুব পাতলা পাতলা করেছিলাম সেই জন্য আমি আরও জল দিয়েছিলাম। এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে তেল, এই চাটু নিয়েছি একটা, এর মধ্যে অয়েল ব্রাশ করে করে দিতে হবে। আমি লোহার তাওয়া নিয়েছি, তোমরা ননস্টিকেরও নিতে পারো, কিন্তু আমার মনে হয় কি লোহার তাওয়াতেই এগুলো বেশি ভালো হয়, সেজন্য আমি লোহার তাওয়ায় নিয়েছি। তো প্রথমে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি ভালো করে এটাকে অয়েল ব্রাশ করে নেব। খুব একটা অয়েল এর মধ্যে লাগে না, প্রথমে একটু যা বেশি লাগলো, তারপর অল্প অল্প একটু একটু দিলেই হয়ে যায়। দেখো আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার অয়েলটা একটু গরম হোক, এর মধ্যে আমি ওই ব্যাটারটা দিয়ে দেব। অয়েলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমবার দিয়ে মনে হলো কি যে একটু ব্যাটারটা একটু মোটা আছে, সেজন্য আমি আরও জল মিক্স করেছিলাম পাতলা করার জন্য। প্রথমটা একটু মানে খারাপ হয়েছিল বা বড় হয়নি কো, তো এর সেকেন্ড টাইম থেকে খুব ভালো হয়েছিল। একদম খুব পাতলা পাতলা হয়েছিল আর খেতে খুব টেস্টি হয়েছিল। দেখো প্রথমটা অতটাও ভালো হয়নি, প্রথমটা উঠতেও একটু প্রবলেম হবে। এবার এটাকে ঢাকা দিতে হবে, কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে এটাকে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে তারপর আমি একবার করে উল্টে দিয়েছিলাম। অনেকজন উল্টায় না, কিন্তু আমি দুপিটি হালকা হালকা করে করেছিলাম। প্রথমটা উঠতে একটু প্রবলেম করেছিল, কিন্তু সেকেন্ড টাইম থেকে খুব ভালো হয়েছিল। আমার বিয়ে হওয়ার আগে আমি যখন বাবার ওখানে ছিলাম, তখন আমার একটা বড় মা এটা বানাতো। আমার মা অত বানাতে পারতো না, কিন্তু এই বড় মাটা আমার বানিয়ে দিত। দুপুরবেলায় ভাত টাত খেয়ে মাটির উনুনে বড়মা ওটা বানাতো, আর আমি বড়মার কাছে বসে বসে দেখতাম কি বড়মা কীভাবে কী বানাচ্ছে। তাই আজ যখনই এই বড়াটা আমি বানাই, ওই বড়মার কথাটা খুব মনে পড়ে আমার, কি বড়মা এরকম বানাতো। একটা টাইম ছিল যখন বড়মা এরকম বানাতো আর আমি দেখতাম, আজকে আমি নিজেই বানাচ্ছি। এগুলো একটা একটা করে করতে হয়, সেই জন্য অনেকটাই টাইম লাগে। দেখো প্রথমটা আমার হয়ে গেল, এবার আমি সেকেন্ডটাতে যাব। আমারও অনেকক্ষণ মানে প্রায় 2 ঘন্টা মতো টাইম লেগেছিলো একটা একটা করে করতে। অনেকগুলো হয়েছিল, আমরা একদিনে খেয়ে উঠাতে পারিনি, 2 দিনই খেতে হয়েছে আমাদেরকে। আর এটা না মানে যেদিন করবে তারপরের দিন খেতে বেশি ভালো লাগে আরও। তো নেক্সট দিনও ছিল, সেটাও আমরা খেয়েছি।
দেখো এতটাই পাতলা করেছি আমি কি যে নিজেই তাওয়াটাকে ইয়ে করে দিলেই নিজেই ছড়িয়ে যাচ্ছিল, আমাকে আর ছড়াতে হচ্ছিল না। দেখো কত ইজিভাবে উঠে যাচ্ছে, আর ভীষণ পাতলা হয়েছিল, একদম পাতলা পাতলা। আমার পাতলাই খেতে ভালো লাগে, মোটা মোটাটা খুব একটা ভালো লাগে না। খুব পাতলা হয়েছিল ব্যাটারটা, আমি খুবই পাতলা করেছিলাম একদম জলের মতো। তাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। বলে কি খুব পাতলা হলে এটা ওঠে না, কিন্তু যাক আমার অতটাও পাতলা হয়নি, কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিল। আর একটা একটা করে করতে অনেক টাইম লেগেছিল এটা। প্রত্যেকটাই দেওয়ার আগে হালকা করে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম, খুবই অল্প, দেখতেই পাচ্ছ তোমরা। আবার একটা দিয়ে দেব, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পাতলা হয়েছে। আর ঢাকাটা কিন্তু দিতে হবে, ঢাকাটা না দিলে কিন্তু নাও উঠতে পারে। ঢাকাটা দিলে মানে ওপর আর নিচে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা তোমরা অবশ্যই দেবে। আর তোমরা কে কে এই বড়াটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখলে কত সুন্দর উঠে গেল। প্রথমটায় একটু ডিস্টার্ব হয়েছিল, তারপরে প্রত্যেকটা বড়া এরকম খুব সুন্দর সুন্দর উঠেছে। এবছর এটা আমি কলকাতায় বানাইনি, যখন আমি আমার বাড়ি গিয়েছিলাম তখন আমি এটা বানিয়েছিলাম। কলকাতায় এখনও একবারও বানানো হয়নি, সেই জন্য ভাবলাম শীতের শেষে এটা একবার বানিয়ে নিই। তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা।